রজব মাস, এই মাসের 27 তারিখে নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে ডেকে নিয়ে 5 ওয়াক্ত সালাত কি করেছিলেন, গিফট করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন। আজকে গিফটের মূল্য আপনি আমি বুঝি। কয়েকদিন আগে আল্লাহর এক বান্দা আমাকে 100 টাকা দিয়েছে, বলছে হুজুর টাকাটা রেখে দেন, খরচ করবেন না, আর আমাকে এর বদলে 100 টাকা আমাকে দেন, ধার দেন। আমি বললাম ভাই কেন, ওই 100 টাকাটা তো আপনার কাছে আছে, খরচ করেন। তো ইয়াং ছেলে তো বলছে হুজুর আমার গার্লফ্রেন্ডে গিফট করেছে, এই জন্য টাকাটা খরচ করবো না, কিন্তু এখন টাকা নাই, তাই আপনি রাইখা আমাকে আরেকটা 100 টাকার নোট দেন, পরে আমি টাকা দিয়ে ওই 100 টাকা নিয়ে যাবো, কি যাতে এই টাকাটা খরচ না হয়, মাঝে মধ্যে দেখবো আর স্মৃতি মনে হবে কার, গার্লফ্রেন্ডের। মানে গিফটের প্রতি আমরা কত কদর করি। আর নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, সশরীরে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ কি বলেছিলেন, লাং তারানি, কোরআনে আছে না, হে মূসা তুমি আমাকে দেখতে পারবা না। তাহলে কেউ চেয়ে পায়নি, আর নবীজি না চেতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সশরীরে একবারে আরশে আজিমে গিয়ে কথোপকথন সেরে 5 ওয়াক্ত সালাত কি দিয়েছেন, এই মাসে হাদিয়া দিয়েছেন, এই রজব মাসের 27 তারিখে। তাহলে এই হাদিয়াটার মূল্য কত, সুবহানাল্লাহ। কি 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা তার নবীকে কি দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, গিফট করেছেন এই উম্মতের নাজাতের জন্য। তাহলে এর মর্তবা কত, আমরা মর্তবা না জানার কারণে, এর মূল্যায়ন না করার কারণে কি বলেন, আমাদের এটা অনুভূতি আসছে না, কিন্তু সাহাবা ইকরাম এটা বুঝেছেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে তাশাহুদ, যখন নবীজি যেই বৎসর আবু তালেবের ইন্তেকাল এবং বিপদ আপদ সর্বক্ষণ যিনি পাশে থেকেছিলেন প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও ইন্তেকাল, নবীজি ভেঙে পড়লেন, টেনশন, মন খারাপ। আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য নবীজিকে বললেন, হে পয়গম্বর, যে অন্যান্য নবীরা চেয়ে পায় নাই এমন একটা মুআজিজা আপনাকে দিয়ে ধন্য করব আপনার পেরেশানি দূর করার জন্য, সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা এই রজব মাসের 27, যদিও তারিখটা নিয়ে দ্বিমত আছে, রজব মাসের 27 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা আরশে আজিমে কি ডাক দিলেন, মেরাজ ঘটালেন, সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নবীজি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সঙ্গে সঙ্গে নবীজির মুখ থেকে কয়েকটা শব্দ প্রকাশ পেয়েছিল, যা আমরা সালাতে প্রতিনিয়ত পাঠ করি, যাকে আমরা তাশাহুদ বলি। নবীজি আল্লাহ তাআলার দিদারের সঙ্গে সঙ্গে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহ, ওগো আল্লাহ, আপনাকে দেখার পরে আমার যেই অনুভূতি হয়েছে, যত প্রশংসা হতে পারে, যত মহিমা হতে পারে, যত পবিত্রতা হতে পারে, সব একমাত্র কার জন্য, আল্লাহর জন্য। শুধু তাই না, ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাত, ও আল্লাহ, যত ইবাদত করি, কিছু ইবাদত আছে শারীরিক ইবাদত, যেমন সালাত, টাকা লাগে না। কিছু ইবাদত আছে আর্থিক ইবাদত, যেমন সাদকা, শরীর লাগে না, খালি দান করলে হয়। আবার কিছু ইবাদত আছে শারীরিক এবং আর্থিক, যেমন হজ, যেমন উমরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখলেন, সঙ্গে সঙ্গে বললেন, ওয়াস-সালাতু ওয়াত-তাইয়্যিবাত, যত ইবাদত আমার আছে শারীরিক, আর্থিক আর যৌথ যত ইবাদত আছে, সবগুলি একমাত্র আল্লাহর জন্য। শুধু তাই নয়, ওয়াত-তাইয়্যিবাত, যত পবিত্রতা আছে, সব একমাত্র কার জন্য, সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর একজন ওলি শয়তানের সাথে দেখা, শয়তানকে জিজ্ঞাসা করছে, ভাই আমি কি এমন আমল আছে যেটা করলে শয়তান হতে পারবো? শয়তান বলছে, এমন বেশি কিছু আমল করা লাগবে না, শুধু আপনি অপবিত্র থাকবেন, অপরিষ্কার থাকবেন, তাহলেই আমার মতো বড় শয়তান হতে। কিছু মুসলমান আছে
অপবিত্র থাকে, পেশাব করার পরে পানি নেওয়ার কোনো খবর, কি বলেন, বাথরুমের পরে নেই কেন বলেন দিনই, গন্ধ লাগবে যে না নিলে, এই জন্য নেই। কিন্তু বাথরুমের যদি গন্ধ না থাকতো, আল্লাহর কিছু বান্দা বোঝায় ওই কাম করেও পানি, কুলুপ তো দূরের কথা, কি বলেন, পানি নিত না। কিন্তু আল্লাহর কিছু বান্দা জমিনে আছে, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামালা, হাদিসের মধ্যে আসছে আল্লাহ হচ্ছেন সুন্দর, আল্লাহ পাক পবিত্র, উনি সৌন্দর্যকে পছন্দ করেন। কুরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে আসছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহিরিন, অধিক পবিত্র বান্দা বান্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আপনি একজন মুসলিম মানুষ, কিভাবে পেশাবের পরে কুলুপ করেন না, কিভাবে পেশাবের পরে পানি নেন না, এটা তো বুঝে আছে না। অপবিত্র থাকা এটা হচ্ছে শয়তানের শিষ্য হওয়ার লক্ষণ, কি বলেন, শয়তানের শিষ্য হওয়ার লক্ষণ। একজন মুসলিম অপবিত্র থাকতে পারে না। তবে মনে রাখবেন, পরিষ্কার এক জিনিস, পবিত্রতা এক জিনিস। আপনার ওয়াইফের সাথে আপনি আজকে রাতে ছিলেন, আপনি ফজরের সালাতের জন্য গোসল করলেন, কিন্তু ফরজ গোসলের 3টা ফরজের একটা মনে করেন আদায় করেননি। আপনি এমনি বাহ্যিক পরিষ্কার হয়েছেন কিন্তু পবিত্র হন নাই। পরিষ্কার, আপনি ডিটল সাবান দিয়ে, স্যান্ডেলিনা সাবান দিয়ে, লাইফ বয় দিয়ে সুন্দর করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, কিন্তু পবিত্র হওয়ার গোসলের যে নিয়ম, ওযুর যে ফরজ, সেগুলো একটাও আদায় করেননি। আপনাকে পরিষ্কার বলা যেতে পারে কিন্তু পবিত্র বলা যাবে না। এই জন্য পবিত্র এক জিনিস, পরিষ্কার এক জিনিস। অনেকে পরিষ্কার থাকে কিন্তু পবিত্র থাকে না, আর যে পবিত্র থাকে সে পরিষ্কারও থাকে, পবিত্রও থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন। এই জন্য তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যখনই ওযু ছুটে যেত কি করতেন, তাহিয়াতুল ওযু 2 রাকাত আদায় করতেন, তাই না? মানে ওযু ছুটে গেলেই উনি কি ওযু করে পবিত্র হয়ে যেতেন। এই জন্য ইন্তেকালের পূর্বেই নবীজি ওনার খড়মের আওয়াজ কোথায় পেয়েছেন? জান্নাতে পেয়েছেন। এই জন্য পবিত্রতা এটা একটা বিশাল বড় একটা ইবাদত। এই জন্য সব সময় কি বলেন, চেষ্টা করব, যেমন হাদিসের মধ্যে আসছে আল্লাহর কোনো বান্দা বান্দি ওযুর সাথে ঘুমালো, কি এশার সালাতের পরে বেশি গল্প গুজব না করে আপনি কিবলামুখী হয়ে ডান হাত ডান গালের তলে দিয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়লেন। ঘুম আসছে না, দোয়া পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইউকাবিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। ঘুমের বড়ি খাওয়া লাগবে না, এটা ঘুম না আসার দোয়া। কি ঘুম না আসার দোয়া, মানে এই দোয়া পড়ার মাত্রই ঘুম চলে আসবে। যদি ঘুম না আসে আপনি এই দোয়াটা পড়বেন, ওই ডিসোপ্যান 0.52 খায়া যেগুলো কাম না হবে, দোয়াটা পড়লে শয়তান পালায়া যাবে, আপনি আস্তে করে ঘুমায় যেতে পারবেন, কোনো টেনশন থাকবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইউকাবিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। আপনি দোয়া পড়ে ঘুমিয়ে গেলেন ওযুর সাথে। ওই রাত্রিতে আল্লাহ না করুক যদি ইন্তেকাল হয়, আপনি কি শাহাদাতের মৃত্যু আপনার নসিব হবে। সুবহানাল্লাহ, ওযু অবস্থায় আপনি ইন্তেকাল করেছেন। এই জন্য চেষ্টা করা, পবিত্র থাকা। আল্লাহ রাসূল বললেন অত্তয়িবাত, যত পবিত্রতা আল্লাহ সব কার জন্য? আপনার জন্য। অসসালাত, যত নামাজ যত ইবাদত সব কার জন্য? আল্লাহর জন্য। আত-তাহিয়াত, যত প্রশংসা সব কার জন্য? সব আল্লাহর জন্য। এরপরে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নবীজির মুখ থেকে এই শব্দগুলি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তার মুখ দিয়ে বের করলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোন বান্দা বান্দি নামাজ শুরু করেছে, নামাজ শুরু করার পরে যেই পার্সনই আসুক না কেন, নামাজরত অবস্থায় যদি আপনি সালাম দেন, নামাজ থাকবে না, ভেঙে যাবে। সে যেই কেউ আসুক না কেন, আপনার আব্বা আম্মা আসুক না কেন, আপনার শিক্ষক আসুক না কেন, কিংবা দেশের প্রেসিডেন্ট আসুক না কেন, আপনি নামাজরত অবস্থায় যে কেউ আসলে তাকে যদি সালাম দেন,
আপনার নামাজ থাকে না, নামাজ কি হয়ে যায়। কিন্তু একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত মাকবুল, কত প্রিয়, যাকে যদি আপনি সালাতে যদি সালাম না দেন আপনার নামাজ ভেঙ্গে যাবে। তিনি কে? মুহাম্মাদুর। আমরা প্রতিদিন বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা কি আইয়ুহান। তাহলে দুনিয়ার অন্যান্য যাকে আপনি সালাম দেন আপনার সালাত থাকবে না, কি হবে? ভেঙ্গে যাবে। আর একজন মহামানব যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে যদি আপনি নামাজে সালাম না দেন আপনার নামাজই হবে না, ভেঙ্গে যাবে। কত রেসপেক্টেড পারসন আল্লাহর কাছে, চিন্তা করেছেন? আল্লাহ স্বয়ং নিজেই বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আপনার উপরে আমার তরফ থেকে রহমত, বরকত, শান্তি কি হোক। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের মুখ থেকে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবীজি যখন জন্মগ্রহণ করলেন তখন থেকেই উনি মানুষের জন্য চিন্তা করেছেন। যখন উনি নবী হয়েছেন নিজের জন্য ভাবেন নাই। ইয়া উম্মতি ইয়া উম্মতি, শুধু তাই না, জিবরাইল আলাইহিস সালাম যতবার এসেছেন সব সময় নবীজিকে পেয়েছেন ইয়া উম্মতি। শুধু তাই না, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবেন, নবীজির থেকে যখন অনুমতি চাওয়া হলো তখনও ওনার প্রশ্ন ছিল আমার উম্মতের কি হবে, কি আমার উম্মতের কি হবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সালাম দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমার উপরে কেন, আমার যত উম্মত আছে, গুনাহগার উম্মত আছে, নেককার উম্মত আছে, ওগো আল্লাহ আপনার শান্তি আর রহমত আর করুণা শুধু আমি নবীর উপরে না, মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েও যিনি আপনার আমার কথা ভুলেননি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি বললেন আসসালামু আলাইনা, ওগো আল্লাহ আপনার রহমত, বরকত আর যত প্রকারের করুণা আমার উম্মতের উপরেও বর্ষিত হয়ে যা। অথচ সেই নবীর মহাব্বতে কি বলেন, এখনো মাথায় টুপি রাখতে পারি না, মুখে দাড়ি রাখতে পারি না। জঙ্গি জঙ্গি লাগে দাড়ি রাখলে। সেই মক্কেল গুলোই, সেই পলাতক গুলোই এখন আবার দাড়ি রেখে কি সেজেছে, হাদি সেজেছে। দেখেন নাই, খেলা হবে খেলা হবে বলতো, এখন মক্কা মদিনায় গিয়ে কি রাসূলের রওজার পাশে গিয়ে স্ট্যাটাস দিয়েছে আর রাজনীতি করব না। দেখছি খুসা খুসা দাড়িও রেখেছে সে শামীম মোহাম্মদ আফজাল, নাকি না, কি নাম, শামীম উসমান, বলছে আর রাজনীতি করব না। কেন ভাই রাজনীতি করবেন না কেন? শেষ। ওখানে কি স্ট্যাটাস দিয়েছে, কি দেখছি খুসা খুসা দাড়িও রেখেছে আল্লাহর এই বান্দা। কি বলেন? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যে নবী আল্লাহর সামনেও আপনাকে আমাকে ভুলে নাই, আল্লাহর রাসূল যদি আর ইবারত না বাড়াতেন, শব্দ না বাড়াতেন, আসসালামু আলাইকা মানে নবীজির উপরে আল্লাহ তাআলা তো শান্তি রহমত বর্ষিত হোক বলেই দিয়েছেন, কিন্তু নবীজি আবার বললেন কি আসসালামু আলাইনা। না জুমা মুতাকাল্লিম আরবিতে বলা হয় কি, আর ইংরেজিতে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, কি যে আমাদের উপরে, এর মধ্যে আমার গুনাহগার উম্মত, নেককার উম্মত, আমি, আমার সাহাবা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সব উম্মত শামিল আছে। সুবহানাল্লাহ। এরপরে উনি বিশেষ করে বললেন ওয়া আলা ইবাদিল্লাহিস, কারণ এই শীতের দিনে ভাই ঠান্ডা পানি দিয়ে ওযু করা এটা কি চারটিখানি ব্যাপার না। এই কম্বলের মধ্যে থেকে বের হয়ে আসা, তারপরে সালাতুত তাহাজ্জুদে দাঁড়ানো, এই জন্যই তো আল্লাহর রাসূল স্পেশাল ভাবে উল্লেখ করেছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, গুনাহগার এবং যারা নেককার সবার উপরে। পরে আবার স্পেশাল ভাবে বলেছেন আল্লাহ আপনার রহমত, আপনার শান্তি, আপনার করুণা আমার বিশেষ করে নেককার উম্মতদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য ফজরে আসার চেষ্টা করব মসজিদে, পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত সালাত ছাড়বো না তো ইনশাআল্লাহ? শুনেন, যার জন্য যা যা করছেন সব তো আপনার আমার চোখের সামনেই দেখতেই পাচ্ছেন, পড়ে থাকছে। আপনার যতটুকু ক্যাশ ইবাদত করছেন এটাই তো সঙ্গের সাথী।
আর এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য আমল কি? 5 ওয়াক্ত। এই মাসে, এই রজব মাসের 27 রজব রাত্রিতে আল্লাহ তাআলা তার নবীকে ডেকে আরশে আজিম সমস্ত ইবাদতগুলো দিয়েছে কার মাধ্যমে? জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। তো সালাতও তো জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে দিতে পারতেন। এটা কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তার নবীকে ডেকে আরশে আজিমে নবীকে স্বয়ং আল্লাহ হাদিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত সালাত। কত গুরুত্বপূর্ণ। এই জন্য যখন আল্লাহর কোনো বান্দা বান্দি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেও আল্লাহর কাছে এমন দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নবী এবং আল্লাহ তাআলার এই কথোপকথন শুনে আরশে আজিমে দায়িত্বরত ফেরেশতা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মালিক, কি বলেন, ইবাদতেরও উপযোগ, ইবাদতেরও মালিক নাই, আবার কি মনে করেন আইনদাতাও নাই, হুকুমদাতাও নাই, শাসনকর্তাও নাই। ইবাদতের বিষয়ে যদি বলেন কেউ দ্বিমত করে না। আর যখনই বলেন আইনদাতা একমাত্র কে? অতএব মানুষের বানানো কোনো আইন চলবে না। বিগত 53 বছর বাংলার জমিনে চলেছে, সামনে আর চলতে দেওয়া হবে না, চলবে না। একদল খেয়ে গেছে, আরেক দল খাবে। খালি এক উলামা এক কথা বলেছে, তাই তো দেখছেন কি অবস্থা, তাই না? কি উনি তো কোনো ব্যাখ্যা করেন নাই, শুধু এতটুকু বলেছেন। কিন্তু এখানে দেখেন, আমরা প্রতিদিন সালাতে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুরই মালিক নাই। আপনার রিজিকের বলেন, হায়াতের বলেন, মৌতের বলেন, যা আছে সব। তা আইনের ব্যাপারে বলবেন না, মানে সব কিছু আল্লাহ ছাড়া কিছু নাই, মানে উনি সব, আর আইনের ব্যাপারে মানুষ। এই জন্য এই কথাটাও বোঝা দরকার। এরপরে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো আমি সাক্ষী দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা ও রাসূল। নবীকে নবী হিসাবে মানা এটাও ঈমানের অংশ, আবার শেষ নবী হিসাবে মানা এটাও কি? কাদিয়ানীরা কি নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না। যেমন আরিফেল কোম্পানির মালিক, এই যে প্রাণ আরিফেল, আপনি আমি কত কেয়ারদের ব্যবহার করি ভীষণ গ্রুপের, তাই না? আমি একবার ইন্টারভিউ দিয়েছিলাম, ব্যাপক বেতন, হ্যাঁ, মসজিদের কোয়ার্টার সব, কিন্তু কি এদের আকীদা পড়ে দেখবেন নবী হচ্ছেন শেষ নবী এটা মানবে না, নবী হচ্ছেন নবী এটা মানে, কিন্তু নবী শেষ নবী না। শেষ নবীকে মির্জা মোহাম্মদ গোলাম আহমদ কাদিয়ানী, ওকে শেষ নবী মানে। উনি কি আল্লাহকে মানে, নবীকে নবী হিসাবে মানে, কিন্তু শেষ নবী মানে না। কিন্তু আপনার আমার ঈমান আকীদা কি? খাতামুন নবিয়্যিন কে? মুহাম্মাদুর। এজন্য নবীকে নবী হিসাবে মানা যেমন ঈমানের অংশ, নবীকে শেষ নবী মানাও কি ঈমানের। নবীকে যারা শেষ নবী মানে না, সে মুসলমান থাকতে পারে না, সে স্পষ্ট কাফের। এই জন্য সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই মেরাজের মাস চলছে, রজব মাস। মেরাজকে কেন্দ্র করে কোনো এক্সট্রা ইবাদত নাই, এক্সট্রা রোজা নাই, এক্সট্রা সালাত নাই। অনেক বইয়ে লেখা আছে এত সূরা এতবার দিয়ে যে রাতে কি করতে হবে, 12 রাকাত, 11 রাকাত, 10 রাকাত পড়তে হবে, এটার কোনো ভিত্তি নাই। আবার মেরাজকে কেন্দ্র করে কোনো কি নাই, সিয়াম নাই। মেরাজকে কেন্দ্র করে কোনো সিয়াম বা রোজা নাই। তবে সেই রজনীটা বড় দামি, কারণ মুসলমানদের যে 4টা ফরজ, তার একটা ঈমানের পরে যে ফরজ, সেটা কি? সালাত বা নামাজ। এই রাত্রিতে কি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজবের 27 তারিখে কি করেছেন? ফরজ করেছেন। মানে সামনের জুমার আগে সে রাতটা চলে যাবে, এই জন্য আমি বলে দিলাম। তাহলে মেরাজকে কেন্দ্র করে কোনো সালাত নাই, মেরাজকে কেন্দ্র করে কোনো সিয়াম নাই। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত সালাতের মাস, আমরা যতদিন বেঁচে থাকবো, আল্লাহ তাআলা যতদিন এই শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দেবে।